হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ অপশন। তো ভিউ অপশনটা কি আমরা একটু যদি দেখি, আমাদের ভিউ ট্যাবে চলে আসার পর দেখব এখানে ভিউস অপশন নামে একটা দেখা যাচ্ছে। এখানে আমাদের ওয়ার্ডটি বাই ডিফল্ট প্রিন্ট লেআউট হিসেবে সিলেক্টেড থাকে, অর্থাৎ আমরা যখন একটা ডকুমেন্ট লেখা শুরু করি, আরম্ভ করি, তখন সেই ডকুমেন্টটি প্রিন্ট লেআউট হিসেবেই থাকে। তো প্রিন্ট লেআউটটি মানে আমরা যখন কন্ট্রোল পি দিব, যখন কন্ট্রোল পি, তখন এরকম অপশন থেকে চলে আসবে। ঠিক আছে, আমরা কিভাবে কাজ করব এরকম। হ্যাঁ, তো এটা দেখাচ্ছে, এটা হচ্ছে বাই ডিফল্ট প্রিন্ট লেআউট। বাট আমরা যদি রিড মোডে ক্লিক করি, দেখো রিড মোডে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসছে। তো এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, পরের পৃষ্ঠায় চলে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমে আমরা যদি দেখি সবার বাম দিকে স্ক্রিন 1, আমরা এখানে ক্লিক করব, স্ক্রিন 2 ক্লিক করব, স্ক্রিন 3 এরভাবে চলে আসছে। বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসব? এই যে রিড মোডটা, জাস্ট আমাদের কিবোর্ডের ESC এসকেপ এখানে ক্লিক করলে বোম, আমরা বের হয়ে চলে আসলাম। তো এই হচ্ছে অবস্থা। দেন ওয়েব লেআউট, এটাতে ক্লিক করো। ওয়েবসাইটের ভিতরে এই লেখাটা কিভাবে দেখাবে, এইটার সিস্টেমটা হচ্ছে ওয়েব লেআউট, যেটা অলরেডি আমরা সবার ডানে নিচে দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রিন্ট লেআউট ডিফল্ট, বাই ডিফল্ট এটা সিলেক্ট থাকে। দেন ওয়েব লেআউট, রিড মোড এভাবে আমরা দেখতে পারি, এবং জুম ইন জুম আউট রয়েছে, যেটা অলরেডি এখানে আছে, জুম ইন জুম আউট। তো জুম ইন আমরা কিভাবে করি, আমাদের কিবোর্ডের কন্ট্রোল এবং আমাদের মাউসের হভারটা চেঞ্জ করলেই, ঘুরাইলে এটা জুম ইন জুম আউট হয়ে যায়। আর এটা কি 100 মানে হচ্ছে আমি যেই কোনো অবস্থাতেই থাকি, যখন 100-এ ক্লিক করব, ভুম করে 100% এটা চলে আসবে। আমরা আবারও জুম করে দেখাই তোমাদেরকে, যেমন এটা 220 জুমিংয়ে আছে, দেখো ডান দিকে। যখন আমরা 100-এ ক্লিক করব, ভুম, দেখো একদম 100 হয়ে গেছে। তো এই হচ্ছে এই জুমিংয়ের কাজ। বাট আরও কিছু কাজ আছে, সেটা আমরা অবশ্যই দেখব। দেখো রুলারটা কি, রুলারটা দেখো, এই যে রুলারে ক্লিক করলাম, বোম, এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু অপশন চলে আসছে, ডানে বামে উপরে। হ্যাঁ, আবার রুলারটা অফ করে দিই, দেখো এটা হচ্ছে মার্জিন। তো যেমন আমাদের এই লেখাটা, আমি যদি ইচ্ছে করি এই লেখাটা এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে দেখো লেখার লাইনটা কিন্তু আমি এই অপশন থেকে নিয়ে আসছি। এখন নিচের অপশনটাও যদি সরাই, পরেরটাও চলে আসবে এইভাবে। ঠিক আছে, তো এইভাবে চেঞ্জেস করতে পারি আমরা, লেখাগুলোকে চেঞ্জেস করে করে উপরে নিয়ে আসতে পারি, নিচেরটার রুলার। ওকে, দেখো আমরা নিচেরটা আগে নিয়ে আসি, তারপর এটাকে নিয়ে যাই। ওকে, দিলাম। তো এইভাবে আমরা চেঞ্জেস করতে পারি। ওকে, পরে দেখো, পরে যদি আরও দেখাই, এই দিক থেকে, এদিক থেকে আমরা মার্জিনটা কমাই দিতে পারি, চাপাই দিতে পারি। এইভাবে একটা সিস্টেম রয়েছে, আমরা এইভাবেও কমাই দিতে পারি আমরা আমাদের মতো। এটা হচ্ছে রুলারের কাজ। হ্যাঁ, তো এটাকে আমরা অল সিলেক্ট করি, করার পর রুলারটা নিয়ে যাই, দেখো সম্পূর্ণটা চেঞ্জেস হয়ে যাচ্ছে। কিভাবে, যেমন আমার এতটুকু দরকার চাপানো, এতটুকু লেখা আমার চাপানো দরকার, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। দেন এই যে নিচে ক্লিক করব, নট উপরে। ওকে, উপরে না, উপরে করলে প্রত্যেকটা লাইনের উপরের সারিগুলো চেঞ্জেস হয়ে যাবে। ওকে, আমরা তাহলে কি করব, আমরা অবশ্যই নিচেরটাকে ক্লিক করব, নিচের অংশটাকে, তারপর চেঞ্জেস করব। এটা নিচের যে এই যে অপশনটা রয়েছে, নিচের জায়গার অপশনটাকে আমি সিলেক্ট করব। ওকে, আশা করছি বুঝতে পেরেছো রুলারের কাজ কি। দেন গ্রিডে দেখো আমাদের লেখাগুলো, যখন আমরা নবম দশম শ্রেণীতে পড়ি, তখন কিন্তু আমাদের এরকম কিছু পৃষ্ঠা দেয় আমাদের পরীক্ষা বা কাজ করার জন্য। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আপাতত এতটা ইম্পর্টেন্ট না, এটা রেখে দিলাম। দেন আমরা পেজ নেভিগেশন, এটা কি নেভিগেশন পেন, যখন ক্লিক করব, বোম, হাতের বাম দিকে একটা ইন্টারফেস চলে আসবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। যেমন এখানে মাত্র ডকুমেন্ট 3 পৃষ্ঠা, যখন 100 পৃষ্ঠা, 200 পৃষ্ঠা, 50 পৃষ্ঠার একটা ডকুমেন্ট হবে, তখন নেভিগেশনটাতে ক্লিক করলে আমি যেখানে যেতে চাই সেখানে যেতে পারবো। যেমন এখানে দেখো কয়টা পেজ, আমি শুধু পেজে ক্লিক করব, এত নাম্বার পেজে নিয়ে আসবে। ওকে, অলরেডি এটার বিষয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছি আমরা নেভিগেশনের পূর্বে। দেখো এইভাবে। এখন হেডিং দিয়েও তুমি চেঞ্জেস করতে পারো, হেডিং দিয়ে রেজাল্ট যাও,
হেডিং দিয়ে তুমি চেঞ্জেস করতে পারো। ওকে, পেজ দিয়ে দিই। তো এই হচ্ছে নেভিগেশনের কাজ। তো আবার যদি দেখাই তোমাদেরকে, যেমন কি বলা যেতে পারে, 1 পেজ 2 পেজ, এটা কিন্তু অলরেডি আমরা দেখেছি। মার্জিন 1 পেজ 2 পেজে দেখব 1 পেজে মার্জিনটা কীরকম লাগে, হ্যাঁ এরকম। 2 পেজে মাল্টিপল পেজে কীরকম লাগে, এটা আমরা যদি জুম আউট করি তাহলে একসাথে হবে। যেমন আমরা এখন জুম করলাম 100%, তাহলে এর জন্য 1 পেজে 100% এরকম দেখা যায়। আমরা যদি জুম আউট করি তাহলে দেখো জুম ছোট করলাম, মার্জিনটা কীরকম। আমরা মাল্টিপল দিই, দেখো মার্জিনটা কীরকম লাগছে, হ্যাঁ পেজটা। তারপর পেজ উইজেট এরকম। এই হচ্ছে জুমিং জুম আউটের কাজ। এখন আমরা যেটা দেখব সেটা দেখো কি, সেটা হচ্ছে আমাদের দেখো সেটা হচ্ছে আমাদের মধ্যে আমরা দেখব স্প্লাইট। কীরকম স্প্লাইটের কাজটা কি, একটু যদি আমরা চিন্তা করি, যেমন বোম হয়ে গেল কি, দেখো নিচের অংশটুকু নড়াচড়া করছে, উপরের অংশটুকু নড়াচড়া করছে না। কারণ কি, এই যে একটা দাগ, এই দাগটা মানে কি, এই দাগটা মানে হচ্ছে এই পৃষ্ঠাটাকে, যেমন আমরা যে কোনো একটা ডকুমেন্ট লিখব, তো লেখার জন্য আমার উপরের লেখাগুলো সবসময় দেখে দেখে লিখতে হবে। উপরের লেখাটা দেখে দেখে লিখতে হবে। তো এর জন্য আমার উপরের লেখাটা লাড়ানো যাবে না, অর্থাৎ নড়াচড়া করা যাবে না, নিচের অংশটাই আমি নাড়াচাড়া করব। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো এইভাবে করা যেতে পারে। যেমন আমার একটা ডকুমেন্টকেই, একটা পৃষ্ঠাকে আমি 2 ভাগ করেছি, উপরের অংশটা এখন নড়বে না। আমি যখন উপরে রাখবো আমার মাউসটা উপরের অংশে, উপরের অংশটাকে রাখার পরে উপরের অংশটুকু নড়াচড়া করবে। এখন নিচের অংশটুকু আর নড়াচড়া করবে না। আবার যদি নিচের অংশ রাখি, নিচের অংশটুকু নাড়াচাড়া করবে, উপরের অংশটুকু নাড়াচাড়া করবে না। অর্থাৎ আমাদের সুবিধার্থে একটা পেজকেই 2 ভাগে ভাগ করে রাখছি, যেন আমরা এই অংশটুকু দেখে এই অংশ মধ্যে লেখালেখি করতে পারি। এই হচ্ছে কাজ। ওকে, তো বিষয়টা কি একটু দেখেন, অর্থাৎ একটা পেজকেই 2টা পৃষ্ঠায় তৈরি করছে। আমরা এ থেকে রিমুভ দিই, দেখো হয়ে গেল। আবার ডিসপ্লাইট একটা পেজকেই 2 পেজে তৈরি করছে, একটা পেজকে 2 পেজে তৈরি তারা করে দিল। ওকে, আচ্ছা এইগুলো এতটুকুর কাজ। এখন আমরা নিউ উইন্ডো নিয়ে একটা আলোচনা করি। যেমন নিউ উইন্ডো, বোম, এখন নতুন একটা উইন্ডো চলে আসছে, ঠিক না? এই যে নতুন উইন্ডোটা চলে আসলো, দেখো এখানে একটা ইনফরমেশন, একই ডকুমেন্ট। দেখো কিভাবে, দেখো টিউটোরিয়াল 2 টিউটোরিয়াল 1 একই ডকুমেন্ট একইভাবে কাজ করছে। কিন্তু আমরা বারবারে যদি কাজ করি, যেমন আরও একটা নিউ উইন্ডো নিলাম, ভিউ থেকে নিউ উইন্ডো নিলাম, তাহলে উইন্ডো হয়ে গেল মোটামুটি 3টা, রাইট? আরও একটা নেই, তাহলে তোমাদেরকে বোঝানো সহজ হবে। নিউ উইন্ডো, দেখো মোটামুটি 4টা উইন্ডো নিলাম, 1 2 3 4 নিলাম। এখন আমাদের কি করা উচিত, আমরা যখন কোনো স্লাইড শো করব আমাদের ক্লায়েন্টের কাছে অথবা অফিস আদালতে, আমরা যখন আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করে দেখাবো, তখন কি আমরা নিচে নিচে যাব, যেমন এখান থেকে এটা শো করব, এখান থেকে চতুর্থটা, এভাবে করব না, স্মার্টলি কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিভাবে করব, আমরা ভিউ আসবো, ভিউ আসার পর আমরা কি করব, সুইচ, এখানে যাব। দেখো সুইচ নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা যেই কটা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডের ট্যাব চালু আছে নতুন নতুন, প্রত্যেকটা সিরিয়াল দেওয়া। যেমন 3তে ক্লিক করলাম, 3তে চলে আসলো, 1-এ দিলাম, 1-এ চলে আসলো, 3তে চলে আসলো। এইভাবে দেখানো যেতে পারে। কিন্তু আরেকটু যদি স্মার্টলি দেখাই তখন কি হবে, তখন আমরা যখন অ্যারেঞ্জ অলে ক্লিক করব, দেখো আমাদের 4টা ফাইল, 4টা কিন্তু এখানে ওপেন করা, 4টাই আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। এই যেমন এটা একটা, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, অর্থাৎ আমরা কোনটা কোনটা দেখাইতে যাচ্ছি সেই ইনফরমেশনগুলো আলাদা আলাদা এখানে রয়েছে। আমরা ইচ্ছে করলে এইভাবে দেখতে পারি। যেমন দেখাটা আমাদের জন্য খুবই সুবিধাজনক, আমরা ইচ্ছে করলেই এটা দেখতে পারবো।
আমরা এটাকে কিভাবে ক্যান্সেল করব? যেমন এখানে 3টা আমাদের পেজ খোলা রয়েছে, এই 3টা পেজ খোলা রয়েছে। তো এই 3টা পেজ যদি খোলা থাকে আমরা কি করব? জাস্ট এই অপশনটাতে ক্লিক করব, ক্লোজ চলে যাবে। ওকে, অথবা আমরা এই যে এখানে ধরে উপরে টান দেব, সবগুলো শেষ। তখন আমাদের নির্দিষ্ট পেজে আমরা থাকতে পারবো। এইভাবে কিন্তু আমরা স্প্লাইট, তারপরে বলে অ্যারেঞ্জ অল, নিউ উইন্ডো বা সুইচ উইন্ডোজ, এগুলোর মাধ্যমে কাজ করতে পারি স্মার্টলি ভাবে। থ্যাংক ইউ সো মাচ, লেটস গেট স্টার্টেড।